হ্যালো বন্ধুরা, গরম পড়ে গেছে, আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ড্রাই চিলি চিকেন। তো দেখো চিকেন কাটাকুটি করে ছোট ছোট পিস করে, যা পিস এসেছিল তার থেকে আরও ছোট ছোট পিস করেছে সোনিয়া, তো কাটাকাটি করে ধুয়ে রাখা হচ্ছে। এটা আমরা ম্যারিনেশন করে নেবো। ম্যারিনেশনটা কীভাবে করছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে দিলাম 1 কেজি চিকেন আছে, 1 কেজি চিকেনের জন্য 1 চিপি সাদা তেল, একটু রেড রেড হয় দেখানোর জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ, এটা আমরা ম্যারিনেট করছি। এক চামচ গোলমরিচের গুঁড়ো, 1.5 চামচ কর্নফ্লাওয়ার, আমাদের আন্দাজ আছে বলে আমরা দিচ্ছি, তোমরা কিন্তু মেপে মেপে দিও। 1.5 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ ময়দা, ময়দাটা বাইন্ড করে রাখবে যা যা জিনিস দিচ্ছে এর সাথে। তো দেখো 1.5 চামচ ময়দা চলে গেল। কিছুটা আদা রসুনের পেস্ট, এই 10-15 কোয়া আদা রসুন, আর 10-15 কোয়া আদা, দুটোই সেম সেম, ওই 30 কোয়া আদা রসুন। আদাটা ওই 20 গ্রামের মতন ছোটো ছোটো করে করে পেস্ট করে নেবে। এরপর দেবো আমরা ফাটিয়ে একটু ডিম। দেখো, ডিম আমাদের চলে যাচ্ছে এখানে। 2টো ডিম আমরা দেবো 1 কেজি চিকেনে। নিয়ে এটা আমরা খুব ভালো করে রেখে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে নেবো। ফ্রিজে রাখলেই ভালো, কিন্তু আমরা ফ্রিজে রাখবো না, তো এমনি ম্যারিনেট আমরা করে নেবো, ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। চলো এটাকে আমরা মেখে নিই। দেখো বন্ধুরা, আমরা মেখে নিচ্ছি এটাকে। তারপর সব শেষে দেবো আমরা পরিমাণ মতো নুন, কারণ চিকেনটা নুন দিয়ে একটু, এটা ভাজা ভাজা হবে, তো নুন দিয়ে একটু ভাজবো। তো 2 টেবিল স্পুন নুন আমরা এতে দিয়ে দিলাম। চলো এটা মেখে নিয়ে একটু রেস্টে রাখি, তারপর আমরা ফিরে আসছি। দেখো কীরকম হলো দেখতে। চলো, সুন্দর দেখতে হয়ে গেছে। এবার আমরা ফিরে আসছি, একটু পরে আমরা ভেজে নেবো চিকেনটাকে। দেখো বন্ধুরা, 20 মিনিট পরে আমরা ফিরে এলাম। আমাদের চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমরা সাদা তেল দিয়ে দিয়েছি, সয়াবিন অয়েল বা রাইস ব্র্যান অয়েল তোমরা ইউজ করতে পারো। তো এর ভেতর আমরা তেল হয়ে গেছে আমাদের খুব গরম, এর ভেতর আমরা চিকেনগুলো ভেজে নেবো। 2-3 ডট আমাদের লাগবে, 30 পিস মতন চিকেন, 40 পিস মতন চিকেন আছে, তো লাগবে। তো চলো 2-3 ডটে আমরা চিকেনটা ভেজে নিই। দেখো বন্ধুরা, আমি গ্যাসের আঁচ কমিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। দেখো ম্যারিনেশনটা আবার দেখিয়ে দাও। দেখো সুন্দর ম্যারিনেট হয়ে গেছে চিকেনগুলো, একে একে চলো আবার আমরা ভেজে নিই। তেল আমাদের বেশি দেওয়া আছে, কিন্তু তেল আমরা কমিয়ে রাখবো, তাড়াতাড়ি চিকেনটা ভাজানোর জন্য আমরা করে রেখেছি। দেখো একে একে আমাদের চিকেন চলে যাচ্ছে, না ছাড়ে যাতে আমরা ময়দা দিয়ে রেখেছিলাম। দেখো চিকেন ছাড়ছে না, বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে। দু লটেই হয়ে যাবে তো, বুঝেছো? অনেকটা তেল তো। তেলটা হয়েছে নিয়ে বেঁচে গেছি 500 মতন। এবার তেলটা আমরা কমিয়ে রাখবো। চলো বন্ধুরা, এই আমরা ছেড়ে যাম। 500 মতন চিকেন আমাদের চলে গেছে, তেলটা বেশি দিয়ে রেখেছিলাম। এটা ভাজা হোক, এবার সেকেন্ড লটটা ভাজবো। কীরকমভাবে ভাজবো, কতটা ভাজবো সেটা দেখিয়ে দিচ্ছি। এটা 10 মিনিট, এই পাশটা আবার উল্টে দিয়ে আরও 10 মিনিট, ওটা 20 মিনিট করে ভাজতেই হবে। ভাজার উপরই সেদ্ধটা নির্ভর করবে। চলো আমরা ভাজা হয়ে গেলে ফিরে আসছি। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এলাম। তো আমরা খুলবো, খুলে উল্টে দেবো চিকেনকে, আরেক সাইড ভাজবো। দেখো এরকম কীরকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে চিকেনের পেছনগুলো। এরকম ব্রাউন ফ্রাই তোমরা করবে, ঠিক কেমন? এরকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এরকম ব্রাউন করে তোমরা ফ্রাইটা করবে। তো ওই দিকে আরও 10 মিনিট হোক, তারপর আবার ফিরে আসবে। এই যে দেখিয়ে দিলাম উল্টানোটা। দেখো একটাও চিকেন ফ্রাইনি কি সুন্দর আছে। তো চলো 10 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, ঠিক আরও 10 মিনিট, মানে টোটাল 10-20 মিনিট পরে আমরা খুলেছি। তো দেখো কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, আদা রসুনের গন্ধ এটা গেছে কিনা এটাও কিন্তু দেখতে হবে। চলো গ্যাস আমরা কম করে দিয়ে
দেখো তুলছি আমরা। টোটাল 20 মিনিট আমাদের লেগেছে এপিট ভাজতে, দারুণ কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়েছে। ঠিক এরকমভাবে তোমরা চিকেনটাকে ভেজে নেবে। চলো এটা তুলে নিয়ে সেকেন্ড লটটা ভেজে নিয়ে দেখিয়ে দিলাম সিস্টেমটা কীরকম ভাজবে। ঠিক এরকম হবে। তো আমরা ফিরে আসছি সেকেন্ড লটটা ভেজে, কেমন? ঠিক আছে। দেখো বন্ধুরা, এটা যেহেতু চিলি চিকেন, তো আমরা সসেরই জিনিস, তো আমরা সসটা রেডি করে নিই। আমি গ্রিন চিলি সস আর টমেটো সস দিয়ে করবো। আর ড্রাই করবো বলে আমি বেশি সস দেবো না। দেখো আমাদের টমেটো সস চলে গেল 1 কেজি চিকেনের জন্য 5 চামচ মতন টমেটো সস আমাদের চলে গেল। আর 2 চামচ যাবে গ্রিন চিলি সস। সয়া সসটা আমাদের ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। সয়া সসটা তোমরা ইচ্ছা করলে দিতে পারো, আমার ভালো লাগে না, আমি খাবো না, ওই জন্য দেবো না। তো 2 চামচ গ্রিন চিলি সস চলে গেল। দেখো আর যাবে কি, দেখো এই যে ওয়েস্টেজটা ছিল, এই যে এটা দিয়ে দেবো আমরা। তেল নষ্ট করবো না। চিকেনটা যেটা ম্যারিনেট করেছে ওর ঝোলটা আমরা দিয়ে দেবো। চলো এটা আমরা গুলে রাখি, ততক্ষণে চিকেনটা হয়ে যাক, তারপর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, তেল আমরা কতটা তুলে রেখেছি, খুব সামান্য তেল রেখেছি। আর প্রমিস আমরা বলছিলাম তেল বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে সত্যিই ভালো না। তো দেখো এবার আমরা কিছু কিছু জিনিস কেটে রেখেছি শুনিয়ে এগুলো মিশিয়ে দেবো। দেখো এই দেখো আদা রসুন কাঁচা লঙ্কা কেটে রেখেছে, এই চলে গেল। হালকা একটু শর্টে করে নেবো। এবার পরে আমরা মিশিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজ আর ক্যাপসিকাম। দেখো কীরকম পেঁয়াজ কেটেছে সোনিয়া, এই চলে গেলো পেঁয়াজ, এই দেখো ক্যাপসিকাম, এই চলে গেলো ক্যাপসিকাম। চলো এটা একটু ভেজে কাঁচা গন্ধটা চলে গেলে আমরা সসটা মিশিয়ে দেবো। বন্ধুরা কিছুটা শর্টে করে নিয়েছি, আবার নুন চিনিটা আমরা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো নুন আর কিছুটা চিনি, এটা গলিয়ে দেওয়ার জন্য 1 টেবিল স্পুন মতন চিনি। চলো এবার এটা আবার মিক্স করে 10 মিনিট আশা করি রাখলে এটা হয়ে যাবে। তারপর আমরা সসটা এটা দিয়ে দেবো। ব্যাপারটা কী বলতো, এই যে তোমাদের এটা গলিয়ে দেওয়ার জন্য নুন চিনিটা দিলাম। ফাইনালি লাস্টে একবার ওঠানোর আগে চেক করবোই। চলো ফিরে দেখা হচ্ছে 10 মিনিট পর। দেখো বন্ধুরা, ফিরে এলাম আমরা 10 মিনিট পরে। স্ট্রিট ফ্রাই আমাদের হয়ে গেছে, পেঁয়াজ আর 70% গলে গেছে। এবার চলে গেল আমাদের ফাইনাল জিনিস সস। আমরা ড্রাই রাখবো, তো বেশি সস আমরা দিইনি, 1 বাটি কম করে দিয়েছি। চলো এটাকে আমরা কাঁচা গন্ধ চলে গেলেই চিকেনটা মিশিয়ে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে চিলি চিকেন রেডি। চলো এটা আমরা মিক্স করে নিই, মিক্স করে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমরা ফিরে এলাম। সস আমাদের খুব সুন্দর মিশে গেছে, পাশ দিয়ে দেখো সসের হালকা তেল ছেড়ে দিয়েছে। আর এটাও খুব দেখা যাচ্ছে খুব সুন্দর তেলে হয়ে গেছে, তেলের সাথে এটা মিশে গেছে মিক্সটা। তো চলো আমরা চিকেনটা আবার মিশিয়ে দিলাম। আমরা ড্রাই করবো বেশি, ওই জন্য সস দিইনি। চলো চিকেনটা আবার মিক্স করে নিই, মিক্স করে দাও। সোনিয়া মিক্স করে দিচ্ছে, দেখো মিক্স করে আমরা মিনিট 10 পরে এটাকে নামিয়ে নেবো। তারপর আমরা ফিরে আসবো, এতে ড্রাই চিলি চিকেনের ফাইনাল ফিগারটা দেখাবো। দেখো বন্ধুরা, আমরা আরেকটা জিনিস করে নিচ্ছি, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। একটু জলের ভেতর না হালকা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি, হালকা একটুখানি ড্রাই হলেও হালকা একটুখানি ড্রাই গ্রেভি রাখার জন্য। দেখো চিকেনটা দেখো একবার, দেখো চিকেন আমাদের কী সুন্দর হয়ে গেছে, সসের পুরো কাঁচা গন্ধ চলে গেছে, মিক্স হয়ে গেছে। এবার এই গ্রেভিটা, এই কর্নফ্লাওয়ারটা আমরা মিশিয়ে দেবো এই চিকেনের ভেতর, তাহলে জুসটাও ভালো করে ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। এই চলে গেল কর্নফ্লাওয়ার। এবার একটুখানি আমরা টাইম দেবো, 5-7 মিনিট পরে আমরা ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমাদের এই ঢাকনা খুলে গেল 10 মিনিট পর। আর ঠিক এসেছে, দেখো শুধু দেখো পুরোপুরি ড্রাই আমাদের হয়ে গেছে, গ্রেভি পুরোপুরি মিশে গেছে, ক্যাপসিকামও মিশে গেছে। তো দেখো কাঁচা গন্ধ চলে গেছে সব কিছুর। নুন চিনি আমরা চেক করে নিয়েছিলাম মাঝপথেই, সেটা দেখায়নি, নুন চিনি সব ঠিক আছে। দেখো কি সুন্দর ফিগারেও আছে, ভেঙে ভেঙে দিতে যায়নি। চলো এবার এই ড্রাই চিলি চিকেন আমরা প্লেটিং করে নেবো। সোনিয়া, এই এসে গেল আমাদের ড্রাই চিলি চিকেন। দেখো শুধু কেমন দেখতে হয়েছে। এবার আমরা রুটি পরোটা লুচি দিয়ে ভালো লাগবে না, রুটি পরোটা রুমালি রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারো, লাচ্চা পরোটা। তো আশা করি আমাদের খুব সহজভাবে একটা ড্রাই চিলি চিকেন করা, এটা হোয়াইটই হয়েছে মোটামুটি, বেশি কাশ্মীরি মির্চ আমি ব্যবহার করিনি। তোমরা বেশি লাল খেতে চাইলে লাল দিতে পারো, ওগুলো খাওয়া ভালো না। তো তোমরা এরকম এটা করতে পারো এরকমভাবে।
আশা করি ভালো লাগলো তোমাদের এই চিলি চিকেন ড্রাই চিলি চিকেন করা রেসিপিটা। ঠিক আছে, চলো আবার নিয়ে আসবো কোনো নতুন কোনো রান্না। রবিবারে আগে এটা বানালাম, টাইম ছিল। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আমাদের রান্নাবান্না ভালো লাগলে, ব্লগস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের পাশেও আমরা থাকবো। এখনকার মতন টাটা, বাই বাই। সবাই খুব খুব সাবধানে থেকো।